যেতে। বল কি বলছিস? বলছি যে হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ, কি ভালো লাগছে? এত সুন্দরভাবে যে প্রকৃতি প্রেমী মানুষগুলোকে হুম কুকুর, ছাগল, বেড়াল, হুম মুরগি এভাবে তুই শুটিং করছিস, ওরাও আনন্দ পেল। ওরা আনন্দ পেলো, কিন্তু শুয়োরগুলোকে ধরতে গেছি, ছুটেছে, বুঝলি তো? শুয়োরগুলোকে ধরতাম, বুঝলি তো? তো ধরে নে একটা, কামড়টা খেয়ে নে। চ ও পালাচ্ছে ভয়তে। কাকা ভালো আছো তো? বলছি একটা মুরগির বাচ্চা ধরে দাও না। বলছি একটা মুরগির বাচ্চা ধরে দাও না। ধরে দেবে না? লোকের জিনিস ধরতে গিয়ে আর মার খাই আমি। লোকের জিনিস ধরে দাও, কিন্তু পয়সা দিয়ে দেবো, যা দাম হয়। আমি মারতে যাচ্ছি, ধরলে বলো। তাহলে ঠিক আছে, ধরে তারপর টাকা দিতে। তুই কিছু বলবি? তোর কোনো বক্তব্য আছে? আমার বক্তব্য কি? হ্যাঁ বল। তোর কি তার কেটে গেছে? তার কেটে যাবে কেন? তুই পারলে আমার দুটো মুরগির বাচ্চা ধরে দে তো। বাচ্চা ধরে কি যাবে? নিয়ে যাবো কলকাতাতে। কেমন লাগছে তোকে সেটা বল। কেমন লাগছে মানে? এনজয় হচ্ছে না হয় না? হেভি এনজয় হচ্ছে। তুই যে কথাগুলো বলছিলি যে সকালবেলা, কি ওকে কি বলছিলি তুই? বলার একবার বল ক্যামেরার সামনে। হ্যাঁ ওগুলো ফের হ্যাঁ, অমিত টুটু তোকে কিছু বলতে চায়। পাঁচতলা দিয়ে কথাটা বলে আর গাড়িটা আমি মোবাইলটা নিয়ে আসি। হ্যালো হ্যাঁ চ চ, যাবি কি? তোমার কোশ্চেন রেডি করো। আমার কোশ্চেন আর তোমার হাঁস কতক্ষণে কাটা হবে? হয়ে গেছে? এ মানে অনেক হার্ড না, মাংস টাইট আছে না? প্রোটিন দেশি তো। মানে কাটা অনেক করেছে। স্পেশাল ম্যান টুডে। আচ্ছা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও আনতে চলেছি। সেটা হলো, মানে আপনাদেরকে বলতে চাই আমি, গ্রামের পরিবেশ। সেটা হলো গ্রাম্য পরিবেশ কেমন হয়। আচ্ছা, আজকে বহুদিন পরে আমার একটা কাছের বন্ধু অরুণ, তার বিয়েতে এসেছি আমরা। তো তো সেই বিয়েতে এসে এখানে যা পরিবেশ, ব্লগ বানাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি বলবো আপনাদের, যেটা কি হয় সব ঠিক আছে না? মানে গ্রাম্য পরিবেশ যেটা হয় সেখানে, অলরাইট। মানে চারিদিকে গাছপালা, ফাঁকা জমি, কোনো নয়েজ নেই উল্টোপাল্টা। মানে আমাদের শহর অঞ্চলে কি হয়, সব সময় গাড়ি, সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ, মানে একদম বিরক্ত লাগে ওখানে থাকতে। আর বহুদিন পরে গ্রামে এলাম একটা বিয়ের অনুষ্ঠানে, সেটা হলো আমাদের বন্ধু অরুণের বিয়ে। তো আমি এখন আছি অরুণের শ্বশুরবাড়ি এলাকায়। তো এখানের পরিবেশটা যেমন দেখলেন আমি যে প্রথমে দেখালাম, সামনে মানে ওই মুরগি, শুয়োর এইসবগুলো ঘোরাঘুরি করছে। এক কথায় বলতে গেলে যেটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশে গড়ে ওঠে, যেগুলো আমাদের দেখার সৌভাগ্য হয় না, একসঙ্গে একটা পরিবেশকে প্রকৃতি প্রেমী হিসেবে আমাদের যে পশু পালা, গাছ পাখি আমরা পড়েছিলাম বাচ্চার সময়, কিন্তু সেগুলো রিয়েলাইজ করতে পারিনি, সেই রিয়েলাইজটা সত্যি এখানে এসে আমাদের হলো। যে সমস্ত রকম পশু, সেটা ছাগল, গরু, মুরগি ছানা, শুকুর ছানা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এবং তার সঙ্গে গ্রামের মানুষের যে প্রকৃতির সঙ্গে এতটা মেলবন্ধন, তারা গাছকে যে এতটা ভালোবাসে, শুধু ফল নয়, আমরা তো ফল ভালোবাসি, কিন্তু গ্রামের মানুষ গাছপ্রেমী। আর তার সঙ্গে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এখানে প্রত্যেকে পুকুরকে ভালোবাসে, যেটা আমরা ভীষণ মিস করি। আমাদের যে শহরের পুকুরগুলো ছোট ছোট থাকে, সেগুলো কখনো না কখনো দেখা যায় যে নোংরা আবর্জনায় আমরা নষ্ট করে ফেলি, কিন্তু সেই জায়গাটা এখানে নেই। এখানে পুকুরকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেটাও মানুষকে ব্যবহারের জন্য, এবং প্রত্যেকে পুকুরকে ব্যবহার করে। দেন কন্টিনিউ। যেরকমটা বললো, তোমার নাম কি বন্ধু? নামটা ভুলে গিয়েছি। আবির। হ্যাঁ, আবির যেটা বললো একদমই রাইট কথা বলেছে। কারণ গ্রাম্য পরিবেশে যেটা হয় আর কি, মানে এখানকার মানুষজনের ব্যবহার ভালো। মানে আমরা যেই শহর থেকে আসছি আমাদেরকে অনেক প্রায়োরিটি দেয়, যেটা আমরা শহর অঞ্চলে সব জায়গাতে গিয়ে পাই না। সেটা কিন্তু গ্রাম্য পরিবেশে এসে গ্রামের লোকজনের কাছে পাই। কারণ এটাই, গ্রাম্য পরিবেশের লোকজনরা মানে অনেক ভালো প্রকৃতিতে থাকে,
ওদের সেরকম কোনো ঝঞ্ঝামেলা মানে ঝঞ্ঝট নেই। আর যেটা সত্যি কথা বলতে, আমরা অরুণের বিয়েতে এসে অনেক দিন পরে অনেক এনজয় করেছি। মানে বিয়ে তো প্রচুরবার মানে বিয়ে বাড়িতে যাই, কিন্তু সেই রকম এনজয়মেন্টটা আজকে 7-8 বছর পরে করলাম। এই 2024 সাল শেষ হতে চললো, আজকে ধরুন ডিসেম্বরের 17 তারিখ, আর বোধহয় গোটা 12-13 দিন আছে আমাদের হাতে 2024 সালের। আর 2025 সাল পড়ে যাচ্ছে। তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সকলকে। এবং তার থেকেও বড়, তার থেকেও অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস ডে, মেরি মেরি ক্রিসমাস ডে আসতে চলেছে। হ্যাঁ, আর আমাদের মাত্র কয়েকটা হ্যাঁ, দিনের অপেক্ষা। হ্যাঁ, আর আমাদের হচ্ছে ম্যারি ক্রিসমাস মানে 25 তারিখে আছে। তো ক্রিসমাসের জন্য সবাইকে আমি ইন অ্যাডভান্স সবাইকে উইশ করছি। ম্যারি ক্রিসমাস ইন অ্যাডভান্স সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি আজকে ধরুন 2-3 মাস। এখন আমার 134টা সাবস্ক্রাইবার আছে কারেন্ট। আপনারা দেখলে চাইলে এই চ্যানেলেই ওপেন করে দেখতে পারেন। আর একটা কথা, যেটা কি আমরা দেখেছি, আমরা শহরে যারা থাকি চট করে গ্রামের মানুষকে আপন করে নিতে পারি না, বা তাদেরকে আমরা কখনো না কোনো একটা জায়গা থেকে মনে হয় দিস ওয়াজ আনএডুকেটেড পারসন। বাট এটা না আমাদের সত্যি ভাবা একটা ভীষণ খারাপ দিক। তারা না ভীষণ রকমভাবে এডুকেটেড। কেননা আমার কোনো না কোনো জায়গায় এসে মনে হয়েছে তারা আমাদের যে কালচার, ইন্ডিয়ান রিচুয়াল কালচার, সেটাকে কিন্তু তারা বজায় রেখেছে, ধরে রেখেছে। শহর থেকে শুধু নয়, বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কোনো মানুষ এলে খুব সহজে বন্ধুত্বসুলভ আচরণ করে একেবারে আপন করে নেয়। সেটা যদি কোথাও দেখা যায় এই ভ্রাতৃত্ববোধটা, তো কখনো না কখনো আমাদের নিতান্ত গ্রামের একটা ভীষণ ডিপলি জায়গায় এসে অনুভব করতে পারলাম। ইটস ভেরি ভেরি প্লেজার মোমেন্ট ফর আস, প্রত্যেকের জন্য আজকে। আচ্ছা, তো এবারে আমার সাথে আজকে 4 জন আছে। আমি সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই হলো আমার বন্ধু নীলাদ্রি লিও অধিকারী। হাই, হ্যাঁ, নীলাদ্রি কিছু বলবে, সব আমাদের গাইড ভিউয়ার্স যারা আছে তাদেরকে কিছু বলবে। আমি বলবো বস, গ্রামের রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে, ফটো তুলে মজা আছে, খাওয়া দাওয়া এ ক্লাস, আর তার সাথে আনন্দ, কোনো ক্যাচরা নেই। সকালবেলা কল কারখানা, কুত্তার চিৎকার, তারপর এই যে জিনিস ঝামেলাগুলো হয়, সকালবেলা তো উঠে ক্যাচরা লেগেছে, এই কাজ করছে, মাটি কাটছে, হ্যান করছে, এই জিনিসগুলো কিন্তু গ্রামের মধ্যে থাকে না। একদম মানে এই দুপুরবেলা রয়েছে একদম শুনশান নিস্তব্ধ, আর আমার এই নিস্তব্ধ ব্যাপারটা ডেফিনেটলি খুব ভালো লাগে। তো আমি মানে গ্রামটাকে খুব প্রেফার করি। ইনফ্যাক্ট আমি যদি বিয়েও করি, আমি এরকম গ্রামের মেয়ে বিয়ে করবো, যাতে অ্যাটলিস্ট শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে 2-4 দিন একটু আনন্দে থাকা যায়। অবভিয়াসলি তাই, আর সেটা আমার দিক থেকেও একই মত, একই কথা। আর এবারে আমাদের অমিত টুডু একটা ভাই আছে, আমাদের ভাই কিছু বলতে চায়। তো আমি বেশি কিছু বলবো না, যতটুকু বলবো দাদাকে সাপোর্ট করো সবাই। আর কি, আর তোমার ব্যক্তিগত ওপিনিয়ন কি? তুমিও তো গ্রামের ছেলে, আমিও আমরা শহরের ছেলে। আমিও গ্রামের মেয়েই চাই, টাউনে আমার পছন্দ না। আর আচ্ছা, পছন্দ না। আচ্ছা, তোমার মেয়ে হিসেবে কি পছন্দ বলো? মেয়ে হিসাবে কেমন পছন্দ? কিরকম মেয়ে পছন্দ? কিরকম মেয়ে পছন্দ? সে মেয়ে যেন ভালো হয়। আচ্ছা, ভালো তো সবাই হবে, কিন্তু কেমন মেয়ে, কি কোয়ালিটি থাকা উচিত? একটা মেয়েকে যাকে বিয়ে যাকে করছো, চাইবো সে যেন আমাকেও চায় একমতে। আচ্ছা, এটাই হলেই হবে। আর ফ্যামিলিকে আমার ফ্যামিলির সাথে মেনে চলতে পারলেই ঠিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় বক্তব্য। আমরা বলতে চাই এটাতেই যেটা, খুশি আমি। আমরা যেটা বলতে চাই যেটা হলো কি না, ধরুন একটা মেয়েকে বিয়ে করলাম, সেই মেয়ে যেন এসে বাড়িতে আমাকে তো ভালোবাসবেই, তার সাথে কি বলবো মানে আমার বাড়ির লোককেও যেন ভালোবাসে। শুধু এই নয়, আমাকে ভালোবাসছে, বাড়ির লোকের সাথে তুচ্ছ ব্যবহার করছে, এটা আমি চাই না। যেটা আজকের দিনে 90% ঘটে থাকে, হ্যাঁ, এই শাশুড়ি বৌমার সাথে ঝগড়া। এটা আমিও চাই। হ্যাঁ, এই জিনিসটা যেন না হয়। কারণ দেখুন, একটা বিয়ে মানে কি, একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের মেলবন্ধন তৈরি হয়। সেখানে যদি মানে হাজব্যান্ড ওয়াইফ যাদের বিয়ে হচ্ছে তারা যদি এক থাকে, আর দুটো ফ্যামিলি যদি মানে মেলবন্ধন যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু আগামী দিনে এসে অনেক অসুবিধা হতে পারে। তো সেই জন্য বলবো বন্ধুরা, বিয়ে করার আগে সেই ফ্যামিলি কেমন তাকে দেখুন, আর যাকে বিয়ে করছেন তাকেও ভালো করে দেখুন। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, আর হচ্ছে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স সকলকে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।
গো ভালো- লাইক সবাই ভালো সাবস্ক্রাইব থেকো। দিস চ্যানেল, এবং আমরা আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে চলেছি। চ্যানেলটা অবশ্যই আগামী দিনে। সাবস্ক্রাইব করবেন কিন্তু। একদম ভুলবেন না কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটা সঙ্গে ভিডিও থাকুন। বানানোর জন্য প্রচুর খাটতে হয়, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব বাটন টিপে তুমি দেবেন, দাদা কি খুব আছে? ভালো, প্লিজ করে দাও লাইক কমেন্ট শেয়ার সবকিছু। তার থেকে বড় কথা, আমরা যে কন্ডিশনাল ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু বাস্তবতার উপর। আমরা হয়তো কাল্পনিকভাবে সব দেখি, বাট আমরা বাস্তবতার উপর একদম তোমাদেরকে তাই। নিজেদের ফিলিংস জানাচ্ছি যে এখানে এসে আদতেও সেটা হয় কিনা। তো সেই ফিলিংসটা তোমাদের জন্য বরাবর আমাদের কাছ থেকে দিতেই থাকবো, ছোট ছোট ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে। সঙ্গে থাকো, পাশে থাকো, আমরা আবার আসছি। টাটা। টাটা, সবাই ভালো থাকবেন, টাটা। রাখছি আমি আপাতত।